আচ্ছা, এখানে আমরা যে অ্যাসাইনমেন্টটা কন্টিনিউ করছিলাম 26, সেটার কোশ্চেন 13টা আমরা এখানে সলভ করব। এটা আমাদের আগের ভিডিওতে করা ছিল না, সেটা তো সবার কাছে পিডিএফ তো ওপেন করাই আছে। পিডিএফটা থেকে একটু চেক করে নেবে যে ওখানে কোশ্চেন 13-এ দেওয়া যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি একটা পারচেজ অ্যাক্টিভিটি, এবং সেখানে ওই আইটেম নেম, কোয়ান্টিটি, এইচএসএন কোড, রেট, জিএসটি রেট সবই দেওয়া আছে। একটা টোটালও করে দেওয়া আছে অ্যামাউন্ট, এবং জিএসটি অ্যাড করলে কত হবে। আর কোশ্চেনে যেটা বলা আছে সেটা হচ্ছে যে পারচেসটা যে হচ্ছে সেটা কিন্তু অন ক্রেডিট, মানে ক্যাশ বা চেক পেমেন্ট হচ্ছে না। আর যাদের থেকে পারচেস হচ্ছে ওই কালচার ট্রেডিং, তাদেরও একটা জিএসটি নাম্বার এখানে দেওয়া আছে, ওই রকমই স্যাম্পল একটা জিএসটি নাম্বার। আচ্ছা, তো এই ধরনের কোশ্চেন আমরা আগেও করেছি। এগুলো করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো পার্টে প্রবলেমটাকে অ্যানালাইজ করতে হবে। এখানে একটা ইনভেন্টরি রিলেটেড টাস্ক রয়েছে কিছুটা, আবার কিছুটা অ্যাকাউন্টিং রিলেটেড টাস্ক রয়েছে। তো ইনভেন্টরি রিলেটেড টাস্ক যেগুলো রয়েছে, আমরা ইনভেন্টরি অন করে এসেছি এই কোম্পানির জন্য। সেখানে আমাদের কাছে কিছু স্টক আইটেমস আছে যেগুলো কোশ্চেনে বলে দেওয়া আছে। সেখান থেকে আমরা ইনফরমেশন পাবো, যেটা ক্রিয়েট করতে হবে ডেফিনেটলি স্টক আইটেম তো ক্রিয়েট করতে হবে। ইউনিট অফ মেজার এটা দরকার, এবং কোশ্চেনেই বলা আছে যে সব আইটেমগুলোই একটা পার্টিকুলার গোডাউনের কথা বলা আছে, সেইখানে সেভ করতে, মানে সেইখানে স্টোর করতে হবে। তাহলে গোডাউনও একটা ক্রিয়েট করতে হবে। আর যে অ্যাসাইনমেন্ট আমরা আগে করেছিলাম পারচেস লেজার, পারচেস ভাউচার রিলেটেড, সেটাতে আমরা স্টক গ্রুপ অ্যান্ড স্টক ক্যাটেগরিও দেখিয়েছিলাম। সেটা এখানে করা যেতে পারে। তবে অনেক সময় কি হয়, যেখানে নাম্বার অফ আইটেমস যদি কম থাকে, তাহলে কিন্তু আমরা স্টক গ্রুপ বা স্টক ক্যাটেগরি না তৈরি করে আইটেমগুলোকে আন্ডার প্রাইমারি দেখাতে পারি। তো এখানেও আমরা সেরকম একটা করব, কারণ এখানে যে কটা আইটেম আছে ইট ইজ লেস দেন 10, তাই জন্য আমরা আলাদা করে স্টক গ্রুপ অর স্টক ক্যাটেগরি এখানে ক্রিয়েট করছি না। আচ্ছা, একটা নতুন জিনিস এখানে রয়েছে যে এখানে এইচএসএন কোড একটা ব্যাপার রয়েছে। এখন এই এইচএসএন কোডটা কি, অ্যাকচুয়ালি যেটা হয় যে আমরা যখন আইটেম নেমটা লিখছি, অনেক সময় হয় যে আইটেম নেম কিন্তু ইম্পোর্ট হয় বা এক্সপোর্ট হয় একই আইটেম, সেটা বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন রিজিয়নে তার ডিফারেন্ট আইডেন্টিফিকেশন নেম থাকে। আমরা যেটা লিখছি অ্যাকচুয়াল আইটেম, এরকম এখানে এসি বা সিলিং ফ্যান এরকম ধরনের লেখা আছে। আইটেম নেমটা এরিয়া ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ এটা একটু ভ্যারি করতে পারে, করলেও করতে পারে। যেটাকে আমরা সিলিং ফ্যান বলছি, সেটাকে অন্য কোনো কান্ট্রিতে অন্য নামে বলা হয়। আইটেমটা ওটাই, নামটা হয়তো আলাদা। এবার আমি যখন টাইপে এন্ট্রিটা করব, তো আমাকে যে ডকুমেন্টটা দিই সেটা দেখে আমি এন্ট্রি করছি, কিন্তু এটার একটা ইন্টারন্যাশনাল বা ইউনিভার্সাল কোডিং দরকার। কোডিং আর কোনো কারণে নয়, সেটা হচ্ছে ফর আইডেন্টিফিকেশন, এবং সেটার জন্যই এই এইচএসএন কোড তৈরি করা হয়েছে, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। এবং সেটা কিভাবে হয়, তার কটা ডিজিট কি মানে, সেগুলো আমরা এখানে আসছি না, সেটা পরে আমি কিছু মেটেরিয়ালস নেব, সেটা থেকে অ্যাজ রেফারেন্স দেখে নেওয়া যেতে পারে। সেটা আমাদের কোর্সের মধ্যে নয়, বাট যখন বিভিন্ন জায়গায় স্টক মেনটেন্যান্স বা ইনভেন্টরি রিলেটেড কাজ করা হয়, সেখানে এইচএসএন কোডটা এই পারপাসে আমরা ইউজ করি, জাস্ট ফর আইডেন্টিফিকেশন অফ দ্য আইটেম। এখানেও আমরা সেটাই করব। এইচএসএন কোডটা আমরা আগে করিনি, সেই জন্য এটা একটু নতুন জিনিস, সেইটা আমি এখানে একটু বলে রাখবো। ইউনিক কোড, মানে এক একটা পার্টিকুলার আইটেমের জন্য সেটা কিন্তু ইউনিক হয়। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ভাউচার টাইপটা যাব। ভাউচারে গেলাম। ভাউচার অবশ্যই এখানে আমাদের হবে
পারচেস ভাউচার নিয়েই এখানে আমাদের কাজ করতে হবে। সরি, এটা পেমেন্ট ভাউচার, আমরা ভাউচারে গিয়ে এটাকে পারচেস করে নেব বা F9 প্রেস করা যেতে পারে। আচ্ছা, পারচেস ভাউচার করলে অনেক সময় এই যে পার্টিকুলার স্ক্রিনটা আমরা দেখছি এটা অনেক সময় হয়তো আসে না বাই ডিফল্ট। তো সেটার জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে এখানে আমরা রাইট হ্যান্ড সাইডে চেঞ্জ মোড একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের তিনটে অপশন দেখাচ্ছে, আইটেম ইনভয়েস, অ্যাকাউন্টিং ইনভয়েস, অ্যাজ ভাউচার। তো আমরা যেটা এন্ট্রি করব ডেফিনেটলি সেটা ভাউচার, কিন্তু সেটা আমরা একটা ইনভয়েসের মতন করে এন্ট্রি করছি, কারণ আমরা জানি এগুলোতে আমরা ওই আইটেমের রেট এইসব ডিটেল থাকবে, তারপর জিএসটি থাকবে, যেরকম আমরা দেখিয়েছিলাম আগে। সেজন্য বেটার হচ্ছে আমরা এটাকে আইটেম ইনভয়েস সিলেক্ট করে নেবো। এখানে সিলেক্ট করা আছে, যদি কোনো মেশিনে কাজ করতে গিয়ে সেটা করা না থাকে, অন্য কিছু থাকে, কিন্তু আমরা ইনভয়েস হিসেবে চাইছি, তাহলে ইনভয়েসটা সিলেক্ট করে নিতে হবে। তাহলে এখানে আমরা নিলাম অ্যাকাউন্টিং ইনভয়েস করব না, আইটেম ইনভয়েস, কারণ আইটেম আছে আমাদের এবং তার জিএসটি হিসেব করে দেখাতে হবে। আচ্ছা, হলো আইটেম ইনভয়েস। এবার আমরা প্রথমে কিছু লেজার তো এখানে বানাতেই হবে। কিছু আমরা এই এন্ট্রিটা করার সময় বানাবো, আর কিছু আমরা কিন্তু মাস্টার্সের মধ্যে থেকেও বানাবো। তো যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে ডিরেক্টলি আমরা আগে বিশেষ করে যেগুলো আমাদের দরকার হবে, যেরকম এখানে আমাদের দরকার হবে স্টক আইটেমসগুলো, এবং আইটেম বানাতে গেলে আমরা জানি আগে ইউনিটস, গোডাউন, এইগুলো স্টক গ্রুপ আমরা বানাচ্ছি না, স্টক ক্যাটেগরি বানাচ্ছি। তো ওই জিনিসগুলো আমরা একটু আগে থেকে এন্ট্রি করে আসতে, মানে ক্রিয়েট করে আসতে পারি, না হলে অন্যভাবেও করা যায়। কিছু লেজার তো এখানে বসিয়ে আমাদের বানাতে হবে। যে কোনো একটা ওয়ে নেওয়া যেতে পারে। তা আমরা বেটার হচ্ছে যে আমরা এখান থেকেই বানাই। আমরা একটা কাজ করি, মাস্টার্স থেকে না করে আমরা এখান থেকেই করি। আচ্ছা, ভাউচার আমাদের ওপেন হয়ে গেছে। এবার আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে ওই সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, এই ইনফরমেশনটা অবশ্যই কোশ্চেনে দেওয়া নেই, আমি নিজেই এটা দিলাম। আচ্ছা, তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভাউচারের ডেটটা আমরা এর আগে যে কোশ্চেনটা করেছিলাম সবটাই আমরা দিয়েছি। ভাউচারের ডেট অ্যাজ 1st November 2020, এইটাতে এসে আমরা দিচ্ছি অ্যাজ 2nd November। তাহলে ভাউচারের ডেট আমরা চেঞ্জ করলাম এবং এখানে হয়ে গেল 2nd November। এবার সাপ্লায়ার ইনভয়েস নাম্বার যদিও এখানে দেওয়া নেই, কিন্তু আমি এটা 1 দিলাম। সাপ্লায়ার ডেট, এই ডেটটা মানে সাপ্লায়ার হয়তো একদিন আগে সাপ্লাই করেছে, তো সেই ডেটটা আমি কিন্তু, এটা কিন্তু ভাউচারের ডেট নয়, সেই ডেটটা আমি দিলাম 1st November। ভাউচারটা এন্ট্রি করছি ট্যালিতে 2nd November, সাপ্লায়ার দিয়েছে 1st November, এটা হতেই পারে, কোনো ব্যাপার না। আচ্ছা, এইবার আমাদের চলে আসছে এন্টার দেওয়ার পর পার্টি অ্যাকাউন্ট নেম। আচ্ছা, এখানে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে এখানে আমরা ক্যাশ দিতে পারতাম, ক্যাশটা তখন দিতে পারতাম যদি আমরা পারচেসটা ক্যাশে করতাম, কিন্তু আমাদের বলা আছে পারচেসটা কিন্তু অন ক্রেডিট। তাহলে আমরা কিন্তু এখন ওইটা ক্যাশ দেখাতে পারবো না, বা ব্যাংক চেকেও পেমেন্ট হয়নি, অন ক্রেডিট হচ্ছে, পেমেন্ট অ্যাকচুয়ালি হয়নি, অন ক্রেডিট কেনা হয়েছে। তাহলে ইন দ্যাট কেস আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নতুন একটা লেজার ক্রিয়েট করতে হবে, এবং সেটা ওই কোম্পানিটার নামে যাদের থেকে কেনা হলো। তাহলে আমরা একটা কাজ করি, অল্ট সি করলে আমরা লেজার ক্রিয়েশনে চলে যাব। তো আমরা ওই নামটা দিয়ে দিচ্ছি খালসা ট্রেডিং। আচ্ছা, খালসা ট্রেডিং, এবং এটা আমরা জানি ফ্রম থিওরি
যেটা কিন্তু সানড্রি ক্রেডিটার হবে। তাহলে সানড্রি ক্রেডিটার এস দিলেই চলে আসবে, এখান থেকে পেলাম সানড্রি ক্রেডিটার। আচ্ছা, এবার হচ্ছে মেনটেন বিল বাই বিল, এটা ইয়েস করতে হবে। ডিফল্ট ক্রেডিট পিরিয়ড অনেক জায়গায় বলা থাকে, এখানে সেরকম কিছু কোশ্চেনও বলা নেই বা আমরা নিজেরা ওরকম কিছু সেট করছি না, এটা ডিপেন্ড করে, যদি থাকে সেটা বলতে হবে। আচ্ছা, চেক ফর ক্রেডিট ডেজ ভাউচার এন্ট্রি, মানে ওই যে ডেট নাম্বার অফ ডেজটা দিলে তাহলে ওই দেখাবে যে কতদিন, সেটা যেহেতু আমরা ডেজটা দিচ্ছি না এখানে কিছু ব্যাপার নয়। আচ্ছা, এইবার হচ্ছে এখানে একটা অপশন রয়েছে ইনভেন্টরি ভ্যালুজ আর এফেক্টেড, ঠিক আছে, এইটা কি হবে, ঠিক আছে। তো জিএসটি নম্বর টাম্বার এগুলো তো আমাদের দিতে হবে। তো ইনভেন্টরি ভ্যালুজ এফেক্টেড, এটা কিন্তু অনেকের একটা ভুল হয় যে আমরা তো পারচেস করছি তাহলে ইনভেন্টরি ভ্যালুজ নিশ্চয়ই এফেক্টেড হবে, হওয়ারই কথা, পারচেস তো হলে তো স্টকে সেগুলো এন্ট্রি হয় হবে, কিন্তু ইনভেন্টরি ভ্যালুজ এফেক্টেডটা এই লেজারটার জন্য নয়, সেটা আমরা পারচেস লেজারটার জন্য অ্যাকচুয়ালি করব, তো এইখানে সেটা নয়। আচ্ছা, আর কস্ট সেন্টার এখানে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, কস্ট সেন্টার এখানে দরকার নেই। আচ্ছা, এটা হলো। নেক্সট হচ্ছে আমাদের কস্ট সেন্টার নো করা আছে। আচ্ছা, এবার আমাকে এন্টার দিলাম, রাইট সাইডে চলে গেছি, খালসা ট্রেডিং, একই সেম স্টেট রেখেছি। আচ্ছা, পিন কোড আলাদা করে কিছু দিচ্ছি না, এখানে তো অ্যাড্রেস কিছু বলা নেই। আচ্ছা, এইবার এইখানে এই যে প্যান নাম্বার, জিএসটি নাম্বারের ব্যাপারটা চাইছে, তো আমরা তো জিএসটি ইনেবল করে এসেছি, তো এইখানে একটু মাথায় রাখতে হবে, আমরা যখন এই ধরনের এন্ট্রি করছি, এই সানড্রিক এইটার এইগুলো কিছু, সেখানে কিন্তু জিএসটি নাম্বারটা এন্ট্রি করাটা, সানডে ক্রেডিটার বা সানডে ডেটার্স যদি হয়, জিএসটি নাম্বারটা তার কিন্তু দেওয়া মাস্ট, ফলে আমাদের একটা স্যাম্পল হলেও জিএসটি নাম্বার দিতে হবে, বা যাদের কাছে এরকম আছে সেটা তারা দিতে পারে। তাহলে এখানে আমরা প্যান নাম্বার তো জিএসটি পার্ট আমরা সেটা দিচ্ছি না, রেগুলার এই যে জিএসটি নাম্বারটা চাইছে এইটা আমরা একটা দিচ্ছি, সেটাও এক্সাক্ট নয়, এটা স্যাম্পল আমরা সেরকমই দিচ্ছি। সিক্স টু ডি 1Z B, ওটা দিয়ে রাখলাম। তো ঠিক আছে, ওটা একটা ডিজিট মনে হয় কম আছে, যাই হোক আমার দিয়েছি। সেট অল্টার এডিশনাল জিএসটি, এটা কিন্তু ঠিকঠাক দিতে পারলে রিপোর্টটা আরো ভালো আসবে। আমার কাছে এই মুহূর্তে স্যাম্পল জিএসটি এরকম নাম্বার রেডি নেই ওদের সামনে, সেই জন্য আমি দিলাম এটা স্যাম্পল, জাস্ট আমরা দেখাচ্ছি কিভাবে এন্ট্রিটা করতে হবে। আচ্ছা, যাই হোক, সেট অল্টার জিএসটি ডিটেলস সেটাও নো করা আছে, নোই থাকবে। দিয়ে আমরা বেরিয়ে গেলাম, এবার আমরা লেজারটা অ্যাকসেপ্ট করে ফেলছি। তাহলে খালসা ট্রেডিং তৈরি হয়ে গেল, এবং এই যে রিসিপ্ট নাম্বার, মানে যেহেতু দেখানো হচ্ছে যে রিসিভ ভাউচার একটা কিছু থাকবে, সেটার নাম্বার থাকবে, যদি থাকে দেওয়া যেতে পারে, রিসিপ্ট ডিটেল, এই ভেহিকেল ডিটেল সবই থাকে, আমরা এই মুহূর্তে সেটা দিচ্ছি না। খালসা ট্রেডিং যে সেন্ড করেছে আইটেমগুলো, তো সেটা তো তারা কোনো ক্যারিয়ারের মাধ্যমে পাঠিয়েছে, সেই ডিটেলসগুলো এখানে দেওয়া যেতে পারে। যাই হোক, সেগুলো আমরা দিচ্ছি না, রিয়েল লাইফ এগুলো থাকবে, এবং এখানে অবশ্যই এন্ট্রিটা করতে হবে, আমি জাস্ট এখানে এন্টার দিয়ে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, দিয়ে এখানে এন্টার দিলাম, দিয়ে আমরা ওই ভাউচারের জায়গাটায় ব্যাক করব। আচ্ছা, এইবার চলে এসছে কিন্তু পার্টি অ্যাকাউন্ট নেম হয়েছে, তারপর হচ্ছে পারচেজ লেজার, যেটা কিন্তু আমরা এখনো সেট করিনি, এবং মানে ক্রিয়েটই করিনি অ্যাকচুয়ালি। তো পারচেজ লেজার কিন্তু আমাদের অবশ্যই ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা একটা কাজ করব, এখানে আবার সেই অল্ট সি করে আমরা পারচেজ লেজার বা এরকম পারচেজ, নানান রকম নাম দেওয়া যায়, আমি পারচেজ লেজারই দিলাম, হাইফেন দিয়েছি, পারচেজ লেজার।
আচ্ছা, পারচেজ লেজার আমরা জানি এটা হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট, আন্ডার হবে পারচেজ অ্যাকাউন্ট। তাহলে আমরা চলে গেলাম পারচেজ অ্যাকাউন্ট, এই চলে এসছে পারচেজ অ্যাকাউন্ট। আচ্ছা, এইবারে আমাদের কতগুলো অপশন চাইছে, যেগুলো আমরা একটু দেখবো এখানে কোনটা কোনটা ইয়েস। আচ্ছা, টাইপ অফ লেজার তো অবশ্যই আমাদের নট অ্যাপ্লিকেবল করতে হবে। আর এই যে ইনভেন্টরি ভ্যালুজ আর এফেক্টেড যেটা বলছে, এইখানটা কিন্তু এইবারে আমাদের ইয়েস করে দিতে হবে। তাহলে ইনভেন্টরি ভ্যালুজ এফেক্ট হবে, কারণ পারচেজ লেজার পারচেজ করলে স্টকে আইটেমগুলো ইনক্রিজ হবে, সেল করলে যেরকম ডিক্রিজ হবে। টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল। আচ্ছা, এবার এখানে অ্যাডিশনাল কস্টস ইন পারচেজ ইনভয়েস, এটা নট অ্যাপ্লিকেবল। আচ্ছা, তারপরে আমাদের কস্ট সেন্টার আছে, এটাকে আমরা কস্ট সেন্টার কিন্তু এই পার্টিকুলার লেজারটার জন্য দরকার নেই, তাই জন্য আমরা এটাকে নো করব। আচ্ছা, এবার চলে আসছি আমরা স্ট্যাটুটরি ডিটেলস। আমরা আগেই বলেছিলাম আগে যে লেজারগুলো আমরা ক্রিয়েট করেছিলাম আগের ভিডিওতে, সেইখানে কিন্তু আমরা সব জিএসটি গুলো অ্যাপ্লিকেবল রাখছিলাম না। এইখানটাতে এসে কিন্তু আমাদের জিএসটির ব্যাপারটা এখানে কিন্তু অন রাখতে হবে, মানে জিএসটি অ্যাপ্লিকেবলটা অন রাখতে হবে। আচ্ছা, কস্ট সেন্টার হয়ে গেছে। এবার আমরা এখানে এটা হচ্ছে আমাদের ইনক্লুড ইন অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন। এইখানে যেরকম এটা দেখাচ্ছে নট অ্যাপ্লিকেবল ডিউটি অর ট্যাক্স, এইটা আমরা জিএসটি। আচ্ছা, আচ্ছা, এটা তো গুডস হবে আমাদের। আর সরি, এখানটাতে এক সেকেন্ড, এইটাতে নট করে দিচ্ছি, আমরা পরের পার্টটা যাব। জিএসটি অ্যাপ্লিকেবলটাতে আমরা ইয়েস করে দেবো, অ্যাপ্লিকেবল। আচ্ছা, এরপর এখানে একটা রেট দেওয়ার ব্যাপার আছে, এই যে সেট অল্টার জিএসটি ডিটেলস, এর রেটটা কিন্তু আমরা এখানে দেবো না, জিএসটি অ্যাপ্লিকেবল সেটা বলবো, কিন্তু জিএসটি রেটগুলো এখানে আমরা দেবো না। জিএসটি রেটটা আমাদের যখন আমরা আইটেমগুলো ক্রিয়েট করব তখন আমাদের জিএসটি রেটটা দিতে হবে। আচ্ছা, এখানে প্রথমে এইচএসএন ডিটেল চাইছে, তো আমরা অ্যাজ পার কোম্পানি গ্রুপ এইচএসএন তো ডিটেল অ্যাকচুয়ালি আমরা এখনো দিইনি। আর এই যে জিএসটি রেট ডিটেল, সেটাও কিন্তু আমাদের ওই অ্যাজ পার কোম্পানি দিয়ে, সেটা এখানে কোনো ডিটেলস জিএসটি রেট রিলেটেড কোনো ডিটেলস এখানে দিতে হবে না। আচ্ছা, তাহলে এটাও আমরা দিলাম। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের টাইপ অফ সাপ্লাই, এটা তো আমাদের গুডস হবে, মানে গুডস। বাকি আমরা কোনো ডিটেল এখানে প্রোভাইড করছি না, দিয়ে এটাকে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। আচ্ছা, এইবার আমাদের আইটেমগুলো এন্ট্রি করতে হবে। এখানে আমাদের কোশ্চেনে 4টে আইটেম, এসি, সিলিং ফ্যান, টেবিল ফ্যান এন্ড ব্যাটারি, 4 রকম আইটেম আছে। কিন্তু আমরা আইটেম নাম্বার অফ আইটেমসটা কম, সেজন্য আমরা এখানে স্টক গ্রুপ অ্যান্ড স্টক ক্যাটেগরি এই দুটো এখানে আমরা তৈরি করছি না, তাই সবকটা আইটেমই আমাদের কিন্তু রাখতে হবে আন্ডার প্রাইমারি। স্টক গ্রুপ বা স্টক ক্যাটেগরি থাকলে সেটাতেই রাখা হয়, কিন্তু এখানে আমরা আন্ডার প্রাইমারি রাখবো। তো আইটেম তো আমাদের আগে থেকে তৈরি করা হয়নি, মাস্টার্সের আন্ডারে যদি আইটেম থাকে এখানে আইটেমের নামটা টাইপ করা যায়, এখন নেই, তাহলে আমাদের আইটেমটা ক্রিয়েট করতে হবে ঠিক লেজার তৈরি করার মতন। আইটেম করে রাখাও যেতে পারে, সেটাও ভুল না। আচ্ছা, তাহলে আইটেমের নেম চাইছে, সেটা আমরা দিয়ে রাখলাম এসি। আচ্ছা, এলিয়াস কিছু দিলাম না, আন্ডার প্রাইমারি হবে, কারণ আমরা কোনো এখানে
গ্রুপ বানাইনি। আচ্ছা, ক্যাটেগরি এটা আমরা নট অ্যাপ্লিকেবল বলতে পারি, কারণ কোনো ক্যাটেগরিও আমরা বানাইনি। আচ্ছা, আর এই যে ইউনিটের ব্যাপারটা আছে, এখানেও ইউনিট নেই, তৈরি করা নেই, কিন্তু ইউনিট তো আমাদের দিতে হবে। সেটা আমরা এনওএস দেবো, নাম্বার অফ সিস্টেমস। তাহলে এখানে আমরা ক্রিয়েট করব এখন ইউনিট, মানে পুরোটাই পারচেস ভাউচারের মধ্যে থেকেই আমরা তৈরি করছি। ক্রিয়েটে গেলাম। যখন আমরা ইউনিটটা ক্রিয়েট করছি, সেখানে হচ্ছে টাইপটা সিম্পল থাকবে, সিম্বল এখানে আমরা দিয়ে দিতে পারি যে এনওএস, তারপরে এন্টার দিলে ফর্মাল নেম, এখানে দিলাম নাম্বারস, এবার এখানে কোয়ান্টিটি কোড, এখানেও এনওএস আছে, আমরা সেইটা নিয়ে নিলাম নাম্বারস, আর ডেসিমাল প্লেস নাম্বারসে দরকার হয় না, সেই জন্য এটা আমাদের 0। তাহলে এটাকে আমরা ইয়েস করে দিলাম। এখানে যেগুলো আছে তাতে এই এক ধরনের ইউনিটই রাখার কথা, ইউনিটস হয়ে গেল। আচ্ছা, এবার কিন্তু ওই আইটেম ক্রিয়েশনের মধ্যেই এখন আবার আছি, যেখানে অ্যাডিশনাল ডিটেলস প্রোভাইড বিহেভিয়ার অপশন এটা ওপেন হয়ে আছে। এই জায়গাটা আমরা কিছু করছি না, নো। আচ্ছা, এইবার হচ্ছে স্ট্যাটুটরি ডিটেলস, এই জায়গাটা ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের কিন্তু অ্যাপ্লিকেবল দেখাতে হবে, জিএসটি অ্যাপ্লিকেবিলিটি আছে কিনা, ডেফিনেটলি অ্যাপ্লিকেবল। এন্টার দেব। এর পরে আসছে ওই যে জিএসটি রেট ডিটেলসটার কথা বলছে। জিএসটি রেটের আগে, সরি, এটা আমাদের বলছে যেটা এইচএসএন ডিটেলস, তো সেইটাতে আমরা আসবো। তাহলে এখানে এইচএসএন কোড আমাদের দেওয়া আছে, তাহলে আমরা চলে যাচ্ছি স্পেসিফাই ডিটেলস, কারণ আইটেম ওয়াইজ। আচ্ছা, তাহলে এইচএসএন কোড এসির জন্য যেটা আমরা এখানে প্রোভাইড করেছি, সেটাই আমরা মানে কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটাই আমরা এখানে টাইপ করে দিচ্ছি, 8415830, মানে 841 এটা হচ্ছে 58310। এগুলোর লিস্টও পাওয়া যায়, সেখান থেকে দেখেও বসানো যাবে। যাই হোক, এটা হলো আমরা এইচএসএন কোড বসালাম। আচ্ছা, নেক্সট হচ্ছে জিএসটি রেট। তো জিএসটি রেটেরও ডিটেলস ডেফিনেটলি এখানে রাখবেন। তাহলে জিএসটি আইটেম ট্যাক্সেবিলিটি টাইপ জিজ্ঞেস করছে, তো ডেফিনেটলি এটা ট্যাক্সেবল হবে, ট্যাক্সেবল সেট করেছি আমরা। এবং এইখানে চাইছে আইজিএসটি রেট। এবার যদি আইজিএসটি দিতে হয় তাহলে আইজিএসটি রেট আমরা দেব, কিন্তু এখানে আমাদের সিজিএসটি অ্যান্ড এসজিএসটি, কারণ আমরা একটা স্টেটের মধ্যে দেখাচ্ছি, তাহলে আমরা সিজিএসটিটা আর এসজিএসটি এই দুটো দিচ্ছি। ধরো যাক আমাদের রেট দেওয়া আছে এখানে 28%, তো তাহলে 28%, আর এটাও 28% দিলাম। টাইপ অফ সাপ্লাই গুডস is inclusive of duties and taxes, এটাতে আমাদের কিছু করতে হবে না। আচ্ছা, অনেকের ক্ষেত্রে এইচএসএন কোড যে অপশনটা আমি দিলাম সেটা না দেখাতে পারে, যদি সেটা না দেখায় তাহলে F12 ওপেন করে ওই প্রোভাইড এইচএসএনটা ইয়েস করে দিতে হবে, এখানে করা ছিল সেই জন্য সেটা আমাদের এখানে চাইনি। আর রেট অফ ডিউটি মানে এক্সট্রা যদি কোনো ট্যাক্সের ব্যাপার থাকে তাহলে সেটা দিতে হয়, কিন্তু আমাদের এখানে কোনো এক্সট্রা ট্যাক্সের কিছু ইনফরমেশন নেই, তো ডেফিনেটলি আমরা সেটা দিচ্ছি না। তাহলে অ্যাকসেপ্ট করতে হবে, ইয়েস। এবার চলে এসছে এসি আইটেমটা বসে গেছে, এবার হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি তো আমাকে কোয়েশ্চেন থেকে দিতে হবে 10। আচ্ছা, রেট এখানে বলা আছে 24,000। আচ্ছা, দেখো ইউনিট এবং অ্যামাউন্টটা অটোমেটিক চলে এলো। আচ্ছা, এবার যেহেতু আমি জিএসটি ডিটেলস প্রোভাইড করেছি, যদিও এখানে আমার কিছু এন্ট্রি করার নেই, জাস্ট আমরা অ্যাজ পার মাস্টার্স অর কোম্পানি আমি এন্টার দিয়ে বেরিয়ে গেলেই হবে আমাদের এখানে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আইটেমের জন্য কার্সার ব্লিঙ্ক করছে ঠিক এসির নিচে, তাহলে আমাদের সেকেন্ড আইটেমটা আবার ক্রিয়েট করতে হবে, তার মানে অল্ট সি। এবার এখানে যা যা আইটেমের নাম আছে সেটাই দেখে দেখে আমরা বসিয়ে দিচ্ছি, পরে তো আমরা এইচএসএন কোডও সেট করে দেব। আচ্ছা, এটাও হবে আমাদের একই প্যাটার্নে,
এটাও আমাদের ওই প্রাইমারিতেই করতে হবে, কারণ আমরা কোনো ইয়ে সেট করে আসিনি। আচ্ছা, এখানে আমরা প্রাইমারি দেব, ক্যাটাগরি নট অ্যাপ্লিকেবল। আর ইউনিটটা এবার কিন্তু এনওএসটা আমরা তৈরি করে নিয়েছি, তাই জন্য ইউনিটটা আমার দরকার নেই। আচ্ছা, গোডাউনটা আমাদের বানানো হয়নি, গোডাউনটা মাস্টার্স থেকে করে নিতে হবে, তাহলে এখানে গোডাউনটাও চাইবে, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। গোডাউনটা ক্রিয়েট করা বা অ্যাড করার ব্যাপারটা এডিট করে দিলেই হবে। আচ্ছা, যাই হোক, তাহলে প্রোভাইড বিহেভিয়ার অপশনস, এটা নো, জিএসটি অ্যাপ্লিকেবল। এখানে স্পেসিফাই ডিটেলস, এইচএসএন কোড আমরা এখানে দিয়ে দেবো সিলিং ফ্যানের জন্য, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তাহলে 84145120। আচ্ছা, জিএসটি রেট বলতে হবে ট্যাক্সেবল 28 গুডস হবে, এগুলো এন্টার দিয়ে বেরিয়ে গেলাম। ইয়েস। আচ্ছা, এবার এর রেট, না সরি, কোয়ান্টিটি বলা আছে 25। আচ্ছা, রেট বলা আছে 800, ভ্যালু চলে এলো, এটা আমরা জাস্ট এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করলাম। থার্ড হচ্ছে আমাদের আরেকটা আইটেম, তাহলে সেই আইটেমটাকে আমরা জাস্ট অ্যাড করে দিচ্ছি, যেরকম আমি আগেরগুলো করেছিলাম। এগুলো একই ধরনের, সবই আন্ডার প্রাইমারি, কারণ কোনো গ্রুপ তৈরি করা নেই, ক্যাটেগরি নেই। ইউনিটস এনওএস হবে, জিএসটি অ্যাপ্লিকেবল, এইচএসএর নাম্বার আছে আমাদের। আচ্ছা, এটার জন্য হচ্ছে আমাদের 84145110। আচ্ছা, জিএসটি রেট আছে ট্যাক্সেবল 28 গুডস হয়ে গেল। আচ্ছা, অ্যাকসেপ্ট। আচ্ছা, এটার জন্য কোয়ান্টিটি হচ্ছে 20, অ্যামাউন্ট মানে রেট যেটা বলা আছে 1200, জাস্ট অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আর লাস্ট একটা আইটেম আছে, তাহলে আরেকবার অল্ট সি দিয়ে আইটেমের নামটা দিয়ে দিলাম, এটাও প্রাইমারি, ইউনিটস এগেন এনওএস, অ্যাপ্লিকেবল, এইচএসএন কোড। আচ্ছা, এটা হচ্ছে 850440 আচ্ছা, তারপরে স্পেসিফাই ডিটেলস হিয়ার, ট্যাক্সেবল 28, সরি এটা 28 পড়েনি, 28, তাহলে আবার অ্যাকসেপ্ট হয়ে গেল। আচ্ছা, এটার আইটেম কোয়ান্টিটি আছে 10, রেট বলা আছে 9000, এমএস দিয়ে অ্যামাউন্ট হয়ে গেল। আর যদি এটাকে অ্যাকসেপ্ট করে নিই আমরা, আর যদি কোনো আইটেম থাকে ডেফিনেটলি সেটা সেই ভাউচারে লিখতে হবে। তো এখানে তো আমাদের আর কোনো ইয়ে নেই, আর কোনো আইটেম নেই, সেই জন্য আমরা অন্য কোনো আইটেমের নাম এখানে লিখবো না। কিন্তু এরপর যেটা আমাদের আসতে হবে সেটা হচ্ছে আমাদের ওই জিএসটির ক্যালকুলেশন। জিএসটির জন্য কিন্তু আমাদের লেজার ক্রিয়েট করা হয়নি, পারচেজ লেজার ক্রিয়েট করা হয়েছে, বাট জিএসটির জন্য লেজার ক্রিয়েট করা হয়নি। তাহলে আমরা একটা এক্সট্রা একটা এন্টার এখানে প্রেস করে দেবো। এবার আমাদের জিএসটি লেজারটা বানাতে হবে, তাহলে অল্ট সি। আচ্ছা, দুটো বানাবো আমরা, একটা সিজিএসটি, একটা এসজিএসটি, সিজিএসটি। আচ্ছা, এবার এইটা, এই যে লেজার গুলো তৈরি হবে, এটা কিন্তু আন্ডার যেটা হবে সেটা হচ্ছে ডিউটিজ এন্ড ট্যাক্সেস, সেটা তো আমরা জানি, আন্ডার ডিউটিজ এন্ড ট্যাক্সেস। তাহলে এখানে চলে আসছে ডিউটিজ এন্ড ট্যাক্সেস। আচ্ছা, এবার টাইপ অফ ডিউটি সেটা হচ্ছে জিএসটি, ট্যাক্স টাইপ এটা আমরা বানাচ্ছি ফর সিজিএসটি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডিশনাল কস্ট ইন পারচেজ ইনভয়েস, এটা কিন্তু নট অ্যাপ্লিকেবল। কস্ট সেন্টার এখানে অ্যাপ্লিকেবল হবে না, আর এটাকে আমরা কোনো চেঞ্জ করব না। রাউন্ডিং মেথড কেউ অ্যাপ্লাই করে, যদি নর্মাল রাউন্ডিং করা যেতে পারে সেক্ষেত্রে আমরা এটাকে 1 ডেসিমাল প্লেসটা 1 দিলাম।
আচ্ছা, বাকি এখানে কিছু করার নেই, অটোমেটিক এই যে জিএসটি অ্যামাউন্ট সিজিএসটি অ্যামাউন্টটা বসে গেছে। আচ্ছা, এবার আমাদের আরেকটা দরকার এসজিএসটির জন্য, তাহলে আরেকবার, তাহলে এখানে এসজিএসটি। আচ্ছা, এটাও ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস, টাইপ অফ হবে জিএসটি। আচ্ছা, ট্যাক্স টাইপ এখানে আমরা দেব এসজিএসটি বা ইউটিজিএসটি, মানে স্টেট বা ইউনিয়ন টেরিটরির জন্য। অ্যাডিশনাল কস্ট নট অ্যাপ্লিকেবল, কস্ট সেন্টার নো। এইখানে কিন্তু চেঞ্জ, অনেকে ভুল করে রেট দিলে গন্ডগোল হয়ে যাবে, রেট নয়। আচ্ছা, রেট আমরা আইটেমে বসাই, নর্মাল রাউন্ডিং 1 দিয়ে জাস্ট এগুলো অ্যাকসেপ্ট করলাম, অটোমেটিক অ্যামাউন্ট চলে এলো আমাদের। এবার আমরা আর তো কিছু নেই, কোনো লেজারও তৈরি করার নেই, তাহলে আমরা আরেকবার এন্টার দেব, এন্ড। এবং এইটা যে টোন রকম আমরা এর আগের ভাউচার এন্ট্রি করছিলাম, ন্যারেশন ছিল, তো এখানে কিন্তু আমরা করছি অ্যাজ আমাদের বলতে পারি যে ইনভয়েস, সেই জন্য কিন্তু এখানে দেখো ন্যারেশনটা নেই, ওই জায়গাটা অফ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা এন্টার দেব, এন্টার দিলে ওটা আমাদের অ্যাকসেপ্ট হবে এবং অন ক্রেডিট বলা আছে, তাই জন্য নিউ রেফারেন্স হবে, কারণ ওই যে কোম্পানিটার কথা বলছে খালসা ট্রেডিং, উপরে নাম লেখা আসছে, তাহলে তাদের সঙ্গে এটা কিন্তু ফার্স্ট পেমেন্ট হয়নি, জাস্ট এটা জেনারেট হচ্ছে। এটাকে ওই নেম যদি নাম থাকে তো সেটা ন্যাচারালি দিতে হবে, এখানে আমরা কিছু দিলাম না। যে এইবার ন্যারেশনটা আসবে, আমরা এখানে এবার ন্যারেশনটা টাইপ করতে পারবো। আমরা যেটা আমাদের মোটামুটি কোশ্চেনে ছিল, যে ওই পারচেজড স্টক আইটেমস অন ক্রেডিট, এরকম এটা বলে রাখছি। তাহলে পারচেজড স্টক আইটেমস অন ক্রেডিট ফ্রম, ওই কোম্পানির নামটা এখানে আমরা দিয়ে দেবো খালসা ট্রেডিং দিয়ে জাস্ট এবার ভাউচারটাকে ফাইনালি অ্যাকসেপ্ট করাবো। অ্যাকসেপ্ট হয়ে গেল, তাহলে আমরা একটু ব্যাক করে দেখে নেব যে এটার কি এফেক্ট এলো। চলে যাচ্ছি ডে বুক, ঠিক আছে, যে 2 নভেম্বরের ডিটেলস আমরা এখানে পেয়ে যাব। আর একটা জায়গা থেকে আমরা এর একটা এফেক্ট দেখতে পাবো, সেটার জন্য আমাদের যেতে হবে, সেটা হচ্ছে স্টক সামারি। স্টকে এফেক্টটা হয়েছে কিনা, ইনভেন্টরিতে এফেক্টটা পড়েছে কিনা, সেটা বোঝার জায়গা হচ্ছে এটা। স্টক সামারিতে যাবো, এই আমরা দেখতে পাবো এবার আমাদের কোন কোন আইটেম কত করে কটা করে আছে, কারণ সেটা বুঝে আমাদের কিন্তু সেল ভাউচার যখন তৈরি হবে, তো স্টকে না থাকলে সেল করা যাবে না, সেটা দেখে নিয়ে সেল করার সময় কাজটা করতে হবে। এরপরও যদি আবার পারচেজ হয় তাহলে স্টকে সেটা অ্যাড হবে, এই জিনিসগুলো করতে হবে, যেরকম অ্যাসাইনমেন্টে আছে সেটা আমরা পরপর ওইভাবে করব। তাহলে এটা হয়ে গেল আমাদের কোশ্চেন 13, এটা আমরা পারচেজ ভাউচারটা করে নিলাম। এর পরের কোশ্চেনটা আমরা অন্য আরেকটা ভিডিওতে রাখবো।